সুপ্রভাত সবাইকে। তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম বহুব্রীহি সমাস। আজ আমি তোমাদের শশাঙ্ক স্যার তোমাদেরকে পড়াবো দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস এবং অলোপ সমাস। প্রথমে আসা যাক দ্বিগু সমাসে। দ্বিগু সমাস পড়তে হলে আগের মতোই তোমাদেরকে আমি বলবো, প্রথমে দ্বিগু সমাসের সংজ্ঞা, তারপর দ্বিগু সমাসের অর্থ, তারপর দ্বিগু সমাসের শ্রেণীবিভাগ, তাদের সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করে পড়া। প্রতিদিনের মতো প্রথমে একটু একটু আলোচনা করে নেওয়া, তারপর বোর্ডে বোঝানো। প্রথমে দ্বিগু সমাসের সংজ্ঞা। দ্বিগু সমাস খুব সহজে তোমরা চিনতে পারো। এখানে সংখ্যাবাচক বিশেষণ থাকে পূর্বপদে, পরপদটা বিশেষ্য হয়, আর সমাহার বা সমষ্টি বোঝায়, মানে অনেকগুলোর সমাহার বা অনেকগুলোর সমষ্টি বোঝাবে। তো সেই অনুযায়ী দ্বিগু সমাস প্রতিষ্ঠা পায়। তাদের সংজ্ঞা কি না, যে ব্যাখ্যান বা আশ্রয়মূলক সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ্য হয় এবং উভয়ের যোগে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয়, সেই সমাসকে বলা হয় দ্বিগু সমাস। দ্বিগু সমাসের অর্থ কি? দ্বিগু সমাসের অর্থ হল যোগফল। দ্বিগু সমাসের অর্থ যোগফল। একটু উদাহরণ দিই। দ্বিগু, দ্বি মানে দুই, গো, দ্বি গোর সমাহার। গোকে ব্র্যাকেটে গু লিখা যায়। দ্বি গোর সমাহার সমান দ্বিগু। এই যে সমাহার বোঝালো সমষ্টি, আর পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ দ্বি শব্দটা আছে। এবার আমরা বোর্ড ওয়ার্ক করব। চলো বোর্ডে একটু দেখে নিই এর সংজ্ঞা, অর্থ এবং দু প্রকার দ্বিগু সমাসের সংজ্ঞা, উদাহরণ সম্পর্কে কি বলা হয়। দেখো, আমি বোর্ডে লিখেছি দ্বিগু সমাস। সংজ্ঞা কি না, যে ব্যাখ্যান বা আশ্রয়মূলক সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ বিশেষ্য এবং উভয়ের যোগে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয়, তাকে দ্বিগু সমাস বলে। আবার বলছি, যে ব্যাখ্যান বা আশ্রয়মূলক সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ বিশেষ্য এবং উভয়ের যোগে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয়, তাকে দ্বিগু সমাস বলে। সেই সমাসকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের অর্থ কি? দ্বিগু শব্দটির অর্থ হল যোগফল। দ্বিগু
শব্দটির অর্থ হলো যোগফল। উদাহরণ কি? আমি যে উদাহরণটা বলেছিলাম সেটাই দেখো আমি লিখেছি। উদাহরণ, দ্বি মানে দুই, গোর ব্র্যাকেটে গু সমাহার, দ্বিগু। তাহলে দ্বিগু, দ্বি গোর সমাহার সমান দ্বিগু। এবার আসা যাক দ্বিগু সমাসের প্রকারভেদ। দ্বিগু সমাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, ক তদ্ধিতার্থক দ্বিগু, তদ্ধিতার্থক দ্বিগু। উদাহরণ, পঞ্চবট বিশিষ্ট পঞ্চবটি। এবার আমরা তদ্ধিতার্থক দ্বিগুর সংজ্ঞা জেনে নিই। তদ্ধিতার্থক দ্বিগু, যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয়ের যোগে নিষ্পন্ন। যে দ্বিগু সমাস তদ্ধিত প্রত্যয় যোগে নিষ্পন্ন তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। বাংলায় টা, টো, টে ইত্যাদি তদ্ধিত প্রত্যয় যোগে নিষ্পন্ন সমাস হলো দ্বিগু সমাস। যেমন পাঁচটা, দুটা, তিনটে ইত্যাদি। আমি এখানে বলেছি পঞ্চবট বিশিষ্ট পঞ্চবটি। তদ্ধিত প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে, তাই এই সমাসের নাম তদ্ধিতার্থক দ্বিগু। পরের সমাস, পরের প্রকারভেদ, সমাহার দ্বিগু। সমাহার দ্বিগুর উদাহরণ আমি লিখেছি, ত্রিভুবনের সমাহার সমান ত্রিভুবন। এবার সমাহার দ্বিগুর সংজ্ঞা বলি আগে, তারপর উদাহরণের ব্যাখ্যায় যাব। যে দ্বিগু সমাসে পূর্বে সংখ্যাবাচক শব্দ থেকে সমাহার বা সমষ্টির ভাব বোঝায়, যে দ্বিগু সমাসে পূর্বে সংখ্যাবাচক শব্দ থেকে সমাহার বা সমষ্টির ভাব বোঝায় তাকে সমাহার দ্বিগু সমাস বলে। দেখো, তিন ভুবনের, দেখো সমাহার বা সমষ্টির একটা ভাব আসছে পূর্বপদে, তাই এটার নাম সমাহার দ্বিগু। ত্রিভুবনের সমাহার ত্রিভুবন। আমরা শিখলাম দ্বিগু সমাস, দ্বিগু সমাসের সংজ্ঞা, দ্বিগু সমাসের অর্থ, দ্বিগু সমাসের উদাহরণ সহ প্রকারভেদ, প্রকারভেদের শ্রেণী, প্রকারভেদের সংজ্ঞা সহ উদাহরণ ব্যাখ্যা করলাম। এরপর আমরা পড়াবো অব্যয়ীভাব সমাস।